এই ব্যক্তিকে খুন করেছে। দেখবেন দুনিয়াতে মানুষকে মারিয়া ফেললে বিভিন্নভাবে দোষটাকে গোপন করার চেষ্টা করে। নিজের কাছে কেউ দোষ নিতে চাই না, আছে না? আমার বাবার জবানে শুনছি যে মানুষ নিজের দোষটাকে যতই গোপন রাখুক না কেন, আল্লাহ যদি প্রকাশ করতে চান বলে মানুষ গভীর রাত্রে দুনিয়ার কেউ দেখে না, 7টা মহলের ভিতরও যদি গুনাহ করে আল্লাহ চাইলে গুনাহটা প্রকাশ করে দিবে। আবার বান্দা গোপনে আল্লাহ তাআলার ইবাদত করে, গোলামি করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমার আল্লাহ তাআলা যদি চান ওই বান্দার নেক আমলগুলো আল্লাহ পাক মানুষের সামনে প্রকাশ করে দিবেন। এই মানুষটা নেককার আর এই মানুষটা হলো বদকার। সুবহানাল্লাহ। ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল নালিতার বাড়ির দিকে। এক ব্যক্তি এক মানুষকে হত্যা করেছে, পাশের বাড়ির মানুষকে হত্যা করে আসিয়া নিজের বিবিকে বলতেছে, ও বিবি, আমি অমুকেরে হত্যা করছি, কাউরে হইল না। বিবিও তো এলা বললেই তো হয়তো জাল ফাঁস হয়ে যাবে, সংসার আমার নষ্ট হয়ে যাবে, কাউরে কয় না। বিবিও বিষয়টা গোপন রাখছেন, মানুষও তদন্ত করে খুঁজে বাইর করতে পারে না কেউ লোকটারে মারছে। 2-3 বছর হয়ে গেল, কেউ জানে না। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা স্বামী বেচারা স্ত্রীকে রাগের মাথায় প্রচন্ড মারধর করেছে। যেমনি মারধর করছে, মারধর খাইয়া স্ত্রীর মাথা খারাপ। হ্যাঁ, তুই আমার মালিক গোলামি করে বললাম আর যাই করব এই দূরায় তারা তুই আমার জিদ্দে চালা আসেন মারি না, বাপের বাড়ি চলে যা, আর তোর বাপ থামো না, বিভিন্ন কথা বলে। কিন্তু আল্লাহর বান্দি ওই বেচারার স্ত্রী বলতেছে, ঠিক তোর 12টা বাজাই, তুই আমার এত মার মারলে আজকে আমিও তোর 12টা বাজায় দিব। স্ত্রী বেচারা পাশের বাড়িতে গিয়ে বলতেছে, 2-3 বছর আগে যে তোমাদের অমুক ব্যক্তি ছিল তাকে কে মারছো জানোনি? বললা, কারা মারছে? আমার স্বামী মারছে। সিদ্ধের ঠেলায় কইতেছে, তোমরা তো আসামি ধরতে পারো নাই, কেউ জানে না, পুলিশও বাইর করতে পারো না কে মারছে, কিন্তু যেদিন আমার স্বামী তারে মারছে, মারার পর আমার স্বামী আমাকে এসে বলছে আমি অমুক জিদের কারণে হত্যা করেছি, তার সাথে আমার শত্রুতা ছিল, রাগ ছিল, হিংসা ছিল, জিদ ছিল, জিদের কারণে আমি তাকে মারিয়া ফেলছি। স্ত্রী বেচারা যখন এই কথাটা তাদের কাছে ভুলাই দিল, ওই মানুষগুলো রাগের ঠেলায় আইসি বা রাঙ্গরে যে যারে মারছে প্রতিশোধ নেওয়া লাগবে না, রাগের ঠেলায় বাঁশ লাঠি নিয়ে হাজির, বাড়িতে আইসা জায়গা ওই ব্যক্তিরে মারতে মারতে জায়গায় হত্যা করে ফেলেছে। 2-3 বছর আগে গোপন একটা বিষয় কেউ জানে না, কিন্তু 2-3 বছর পর আমার আল্লাহ চাইলে গোপন বিষয়টা মানুষের সামনে আল্লাহ প্রকাশ করে দিলে। আল্লাহ চাইলে সব হয়। দুনিয়ার জমিনে মানুষ মানুষকে, ভালো মানুষ, সৎ মানুষ, দোষ নাই, এর বিভিন্ন মামলা দিয়া ফাঁসাইয়া জেলখানা আসামি বানাই দিল, আছে না নাই? আবার ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিল, এরকম মানুষের অভাব নাই। একটা নিষ্পাপ, একটা সৎ লোকের, নেইবান লোকের
মিথ্যা মামলা দিয়ে যে ফাঁসিতে ঝুলাইয়া মারলো, কিন্তু এই মারায় কিন্তু শেষ না 1 বছর 2 বছর 3 বছর পরে মানুষ জানতে পারলো মানুষটা ভালো ছিল, তার কোনো দোষ নাই। এরকম আছে না? না, ইতিহাস সাক্ষী আছে। এজন্য আর যারা অপরাধ করেছে, গোপনে কতগুলো জিনা করেছে, অন্যায় করেছে, কতগুলো মার্ডার করেছে, দুনিয়ার কেউ জানতো না। আমার আল্লাহ চাইলেন অমুক আসামি, অমুক অপরাধী এতগুলো খুন করেছে, এতগুলো মার্ডার কেসের সে আসামি দুনিয়ার কেউ জানে না, শুধু সেই জানে। মানুষ বইও কিছু বলে না। আল্লাহ ওই গুনাহগুলো প্রকাশ করে দিলেন, দুনিয়ার সব মানুষ জানতে পারলো ওই মানুষগুলো অপরাধী, ওই মানুষগুলো খারাপ, তারা ভালো না। সব সময় মানুষের খারাপের ভিতরে, করার ভিতরে লিপ্ত ছিল। এজন্য আমি যে জিনিসটা বুঝাইল, আপনি গোপনে গুনাহ করেন আর প্রকাশ্যে গুনাহ করেন, আর গোপনে ন্যাক আমল করেন আর প্রকাশ্যে ন্যাক আমল করেন, আল্লাহ চাইলে সব কি করে দিবেন? প্রকাশ করে দিবেন। এজন্য গোপনে গুনাহ করা যাবে না, প্রকাশ্যে গুনাহ করা। আমি যে গুনাহটা করি, আমার গুনার খবর আমার স্ত্রীও জানে না, আমার বন্ধু বান্ধবেরাও জানে না, ইমাম সাহেবও জানে না, কিন্তু মানুষ করে ডাকি। সামনে ওপেন গান বাজনা করে, ওপেন যখন নেশা পান করে, তখন একটা ছোট বাচ্চাও দেখতে পারে আমার বাবা হলো অপরাধী, অন্যায় কাজ করে। ওই বাবা নিজের সন্তানের হাতে 5 টাকা 10 টাকা তুলিয়া দেয়, বলে দোকান থেকে নিয়ে আসো, হয় না, সিগারেট নিয়ে আসো তো। সন্তানের হাতে ছুটে গেলে 5 টাকা 10 টাকা দিয়ে গুনাহের কাজ সে বাবা হয়ে সন্তানের শিখাইতেছে। এই সন্তানরা যখন 10 বছর 12 বছর 15 বছর হবে, তখন বাবার টাকা দিয়েও তো সন্তানের গুনাহের কাজটা করবে। নিজে যখন কামাই করতে পারবে, তখন নিজের পকেটের টাকা দিয়ে সে গুনাহের কাজটা সে করবে। শিখাইলো কারা? বাবা শিখাইছে। এজন্য নিজেও গুনাহ প্রকাশ্য করবেন না, আপনার জন্য কেউ চিন্তা না পারে গোপন করবেন না। কথাগুলো মনে রাখেন, কাজে লাগবে। সমাজ সুন্দর হবে, সন্তানাদি ভালো হবে। আপনি সন্তান কিনে খানা খাইতে বসে মাথায় ডুবি দিবেন, প্লেটটা চাটিয়া খাবেন, সন্তান দেখে দেখে শিখবে আপনি কেমনে করে খানা খান। বিসমিল্লাহ বলে খানা খাইতেছেন, খানা শেষে আবার আলহামদুলিল্লাহ বলতেছে।